চেষ্টা করুন যে ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য আপনাকে কিছু পজিটিভ অ্যাটেম্প নিতে হবে। সেই পজিটিভ অ্যাটেম্পগুলো খুব বেটার হয় যদি আপনি সেই পজিটিভ অ্যাটেম্পগুলোকে পারফেক্টভাবে করতে পারেন। সেই পজিটিভ অ্যাটেম্পগুলো পারফেক্টভাবে করার জন্য আমি একটা সহজ জিনিস দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন এইটা হচ্ছে মাটির ভাঁড়, ঠিক আছে? আপনি প্রতিদিন কাজ থেকে ফিরে যদি আপনার পকেটে যা কিছু পয়সা, খুচরো পয়সা আছে, যদি আপনি এতে দেন, রাখেন, এটা আপনার একটা সেভিংস তৈরি হবে। এই সেভিংসটা আপনার মানি ব্লকেজকে আস্তে আস্তে মুভ করবে। এবং আরেকটা জিনিস যেটা করতে হয় সেটা হচ্ছে মানি ব্লকেজকে কাটানোর জন্য আপনি বেশি চিন্তা করবেন না যে আমি এই টাকাটা কোথায় খরচা করে ফেলছি। তাতে কিন্তু খরচার পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। আপনাকে মানি সিস্টেমটাকে জানতে হবে, মানি ম্যানেজমেন্টকে জানতে হবে। আপনি পার ডে, ধরুন আপনার পার ডে 200 টাকা খরচা হয়, পার ডে কথা বলছি, বা 300 টাকা খরচা হয়। আপনি ওই দিন, অর্থাৎ কালকে আপনার 300 টাকা খরচা আছে, আপনি 300 টাকার খরচাটা কোথায় কোথায় করবেন অ্যাভারেজ, সেইটা একটা লিখে রাখুন। জানি সেটা থেকে বেশিও হতে পারে, মানুষের বিপদ তো আসতে সময় লাগে না, কিন্তু সেটা থেকে যদি কম হয় তখন আপনি সেই মানি ম্যানেজটা সেখানে করতে পারবেন। এবং মানি ব্লকেজটাকে আরেকটা কাটাবার জায়গা হচ্ছে আপনাকে অনেক বেশি মানির ওপর অ্যাফার্মেশনস করতে হবে। মানির অ্যাফার্মেশনস গুলো কি কি হয়? মানি অ্যাফার্মেশনস এগুলো হবে যে আমি একজন খুব ভালো মানি ম্যানেজার, আমি নিজের মানিকে সেভিংস করতে পারি, আমি নিজের খরচাকে, এক্সপেন্সেসকে কন্ট্রোল করতে পারি, আমি নিজের সেভিংসকে বাড়াতে পারি, আমি নিজের ইনকামকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রতিদিন আমি যা সেভিংস করছি সেই সেভিংস থেকে আমি নিজেকে ফাইন্যান্সিয়াল গ্রোথ হিসেবে দেখতে পাচ্ছি। আগামী দিনে আমি একজন গুড মানি ম্যানেজার হয়ে উঠব এবং আগামী দিনে আমার মানি প্রবলেমগুলো কেটে যাবে এবং কেটে গেছে সেটা আমি দেখতে পাচ্ছি। আমার কাছে মানি, অর্থাৎ টাকা পয়সা, একটা শুধুমাত্র অঙ্ক। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, তুমি আমাকে একজন সুন্দর মানি ম্যানেজার করে তুলতে পেরেছো বা সুযোগ করে দিয়েছো। আমি খুব হ্যাপি, আমি যে রোজগারটা করছি সেটা নিয়ে আমি খুব হ্যাপি, আমি যে সেভিংসটা করছি সেটা নিয়ে আমি খুব হ্যাপি, যে আমি যে টাকাটা রোজগার করে আনছি সেটা আমার পরিবারের লোকজনের জন্য খরচা করতে পারছি বলে। আর আমি খুব হ্যাপি এই কারণে যে আমার সেভিংসের পরিমাণটা গ্রোথ হচ্ছিল। অর্থাৎ এইভাবে যদি আমি ফাইন্যান্সিয়াল দিক থেকে গ্রোথটা করতে পারি তাহলে আমার ব্যাপারটা অনেক বেশি